গাইবান্ধার গুমদুম তুমরু সীমান্তে অবৈধ পণ্য পাচারের হটস্পট হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার টন বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ, হলুদ সার, ওষুধ এবং ডিজেল মিয়ানমারে পাচার হচ্ছে। অপরদিকে ওপার থেকে আসে ইয়াবা, গরু, মহিষ, সুপারি এবং অন্যান্য মিয়ানমারের পণ্য। দেখি এগুলা কি দেখি, পিছনে দেখি, একটু সামনে আসেন। বিজিবির টহল দল প্রতিদিন সীমান্তে পাহারা দিচ্ছে, তবে পাচারের সিন্ডিকেট থামানো সম্ভব হচ্ছে না। 6 এপ্রিল 34 বিজিবির অভিযানে 100 বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। 7 এপ্রিল কুতুপালং বাজারে মঞ্জুর এন্টারপ্রাইজে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা 900 কেজি ডিএমপি এবং 150 কেজি ইউরিয়া সার জব্দ করেছে উখিয়া কৃষি কর্মকর্তা। মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের কারণে নিত্যপণ্য সংকট তৈরি হওয়ায় মিয়ানমারের সিন্ডিকেট বাংলাদেশি পণ্য পাচার করে বিপুল মুনাফা অর্জন করছে। ফলে স্থানীয়রা তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পাচ্ছেন না। সচেতন মহল দাবি করছে, এসব চোরাচালান সিন্ডিকেট ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই পাচার ব্যবসা যতদিন থামবে না, ততদিন স্থানীয়দের ক্রয় ক্ষমতার বাইরে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্য। দেশের স্বার্থের জন্য, দেশের জনগণের স্বার্থের জন্য আমাদের চোরা কারবারি প্রতিরোধ করতে হবে এবং সাধারণ জনগণকে চোরা কারবারি থেকে বিরত থাকলে আমাদের দেশের উন্নয়ন হবে, সার্বিক উন্নয়নে সহযোগিতা হবে। চোরা কারবারি যেই হোক তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা তো অলরেডি এটা দেখছেন। চোরা কারবারি যেই হোক তাকে বিজিবি তার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।